আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন আপনি, কি ভেবেছেন আমি ছেড়ে দেবো আপনাকে? দরকার পড়লে সেই আঙুল আমি মুচকে ভেঙে দেব। বুঝে গেছো ঠিকঠাক করে সবটা? আমি কিন্তু কোনো রকম কোনো রিস্ক নেব না। কোনো মানুষকে এইভাবে ছোট করতে আপনার বাঁধলো না? আপনি মানুষ, এইভাবে আমার গায়ে কাদা ছেটালেন। কাদাটা যে স্যারের গায়েও লাগলো সেটাও আপনি একবার ভাবলেন না, তাই না? এদিকে ভালোবাসি ভালোবাসি বলে কত কাঁদুনি গান, এই আপনার ভালোবাসার নমুনা? এই একদম পাগলের মতো কথা বলবে না। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছেন? আবার জিজ্ঞেস করছেন আপনি কি করেছেন? সব আপনি করেছেন, আপনিই করেছেন। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। উদ্ধার করে দিয়েছো বুঝে, অনেক বুঝে গেছো। এবার এসো, বিকজ তোমার মতো এত নীচ জঘন্য একটা মেয়ের সাথে কথা বলতে না আমার অসুবিধা হচ্ছে, আমার বাজছে, আমি কথা বলতে চাই না। আবার সাক্ষর তো ভয় দিচ্ছ? হ্যাঁ, লজ্জা করে না? এমন একটা হাব ভাব করো, সাক্ষ্য কিনে প্রচুর ভাবো, এদিকে এখানে সেখানে রাত কাটিয়ে বেড়াচ্ছ। ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। মুখ তুমি সামলে কথা বলো। এত কিছুর পরে চোখ রাঙাচ্ছে, আমাদেরকে লজ্জা করছে না? না, লজ্জা করছে না। এই ব্যাপারে আমার কোনো লজ্জা করছে না, কারণ আপনি যেরকম মানুষ, আপনার সাথে চোখ রাঙিয়ে গলা উঁচু করে আঙুল নাচিয়েই কথা বলতে হয়। আপনার যদি নিরীহ মানুষকে এত নোংরা ভাবে ফাঁসাতে বুক না কাঁপে, তেমন আমারও আপনার ওপর রং নিতে তো লজ্জা পাওয়ার কথা নয়। নিরীহ? ভেরি গুড জোকারছি, তুমি নিরীহ মানুষ। আর কি বলছি না, আমি তোমাকে ফাঁসিয়েছি, আমি তোমাকে ফাঁসিয়েছি। হ্যাঁ, আপনি আমাকে ফাঁসিয়েছেন, আমি কিন্তু আপনাকে হোল্ড, অনেক হয়ে গেছে, রিল্যাক্স। আবার অ্যাকিউজ করছো তুমি আমাকে? সাহস কোথা থেকে আসে বলো তো তোমার? কিসের বেসিসে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আছে প্রমাণ? না, এখনো নেই, তবে ঠিক জোগাড় করবো আমি। রূপম দা তো এত সহজে আমার হাত থেকে ছাড়া পাবে না। প্রত্যেকটা খুঁটিনাটি সত্যি আমি ওকে দিয়ে বলাবো। কে ওকে দিয়ে আমাকে বদনাম করালো সেটা প্রাণে বাঁচতে চাইলে তো ওকে বলতেই হবে। আর এই মিথ্যে সুতোর জট ছাড়াতে গিয়ে যদি একটা সুতো ধরেও আমি আপনি অবধি পৌঁছতে পারি, তাহলে কিন্তু আপনি শেষ মধুবনী ম্যাডাম। আর এর রেজাল্ট কি হতে পারে সেটা আমার থেকে বেটার আপনি জানেন নিশ্চয়ই। থানার মাঠটা মনে আছে তো? অর্ধেক থেকে গেছিল মাঠটা, এবার রেডি হয়ে যান। আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন আপনি, কি ভেবেছেন আমি ছেড়ে দেবো আপনাকে? দরকার পড়লে সেই আঙুল আমি মুচকে ভেঙে দেব। যান, ডাক্তারকে গিয়ে বলে দিন, আর কয়েকদিনের মধ্যে আপনার আঙুলে প্লাস্টার করতে হবে। লিমিটটা ক্রস করে গেছো তুমি, লিমিটটা এবার ক্রস করে গেছো। সাক্ষ্য, হ্যালো ঋতুদি, তুমি একটু আসতে পারবে? আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, ভীষণ আর্জেন্ট। আজ রূপম তার কপালে হেব্বি দুঃখ আছে ঋতুদি। একবার বাগে পাই, এতদিন ওকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করতাম, আর আজ খালি দেখবে আমার হাত থেকে বাঁচার জন্য ও কি করে। সোজা কথায় যদি মুখ না খোলে মেরে একদম পাট পাট করে দেবো একদম। চলো। কি তালা মারা? পালিয়েছে আরশি, বেটা ঝামেলার মধ্যে পড়বে জেনে ডেরা ছেড়ে কেটে পড়েছে। জাস্ট পালিয়ে যাবে কোথায়? ঋতুদি, তোমার সোর্স আছে না? সোর্সকে কাজে লাগিয়ে একবার রূপমদার খোঁজ এনে দাও, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আরশি, তুমি এভাবে কেন বলছো? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি, ডোন্ট ওয়ারি। পালাও রূপমদা, পালাও। পালিয়ে কোন গর্তে ঢুকবে তুমি? সেখানেই ঢোকো না কেন, এই আরশি তোমাকে স্বর্গ মর্ত পাতাল এক করে খুঁজে বের করবে। স্বর্গ মর্ত পাতালের হদিশ এই মুঠো ফোন ছাড়া কে দেবে আমায়? হ্যালো
হ্যাঁ বলছি, আমি লোকটা সব ডিটেলস তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি যেভাবে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে এই রূপমের খোঁজ দাও। তুমি তোমার পার্সোনাল কন্ট্যাক্টগুলোকে কাজে লাগাও। হ্যাঁ, আমি তোমাকে সব ডিটেলস হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। প্লিজ প্লিজ, যেভাবে পারবে। আরশি, বলছি আমি আমার সোর্সদেরকে কাজে লাগিয়েছি, বুঝলে তো? এবার দেখা যাক কি হয়। কি দেখছো ফোনে তুমি? পেয়ে গেছি। ঋতুদি, আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, চলো। এখন? হ্যাঁ, অঙ্কিতার বাড়ি। সোশ্যাল মিডিয়া থেকে আমি ওর অ্যাড্রেস পেলাম। চলো চলো চলো। হ্যাঁ চলো যাবো, কিন্তু অঙ্কিতাটা কে? এই সেই মেয়ে ঋতুদি। এই মেয়েটি আর রূপমদা মিলে আমাকে ঠকিয়েছিল। আমার বেস্ট ফ্রেন্ড ছিল, জানো, সবটা জানতো আমাদের ব্যাপারে। তাও রূপমদার সাথে সম্পর্কে জড়াতে ওর বাঁধলো না। সেটা তোমার রূপমদারও বাঁধেনি আরশি। ছাড়ো এসব এপিসোড। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে অঙ্কিতার কাছে আমরা যাবো, ওর কাছে গেলে কি কোনো কাজ হবে? মনে তো হচ্ছে হবে। পারলে ওই দিতে পারবে রূপমদার খোঁজ। দেখি অ্যাড্রেসটা দাও একবার। সুভাষনগর, আমি চিনি। চলো এক্ষুনি। চলো। ছাড়ো, আরশি দেখে ফেলবে তো। না, ছাড়বে না। দেখলে দেখবে, আরশি তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করে দেয়। আরশি, চমকে গেলি না আমায় দেখে? হ্যাঁ, তুই হঠাৎ এখানে? হঠাৎ করে আসতে বাধ্য করলো রে তোর জান, রূপমদা। মানে কি বলছিস? একদম নাটক করবি না অঙ্কিতা। কোথায় লুকিয়ে রেখেছিস রূপমদাকে? বেরিয়ে আসতে বল এক্ষুনি। রূপম? রূপম এখানে কোথা থেকে এই আসবে? তোর নাটক দেখার আমার সময় নেই, সর। রূপমদা, আরশি, আরশি শোন না, আরশি শোন। কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো, একদম পালানোর চেষ্টা করবে না। রূপম নেই আরশি। আর তুই আমাকে ভুল বুঝছিস। রূপমের সাথে আমার সব সম্পর্ক অনেকদিন আগেই চুকে বুকে গেছে। বাবা, যার সাথে থাকার জন্য, যাকে পাওয়ার জন্য একদিন নিজের বেস্ট ফ্রেন্ডের পিঠে ছুরি মারলি, তার সাথে সম্পর্ক নেই? না রে, অনেকদিন আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই শোন অঙ্কিতা, নাটকটা না করবি না। তুই ওকে যেখানেই লুকিয়ে রাখার চেষ্টা কর না কেন, আমি ওকে ঠিক খুঁজে বের করব। ও যা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ও যা করেছে তার মাসুল তো আমি দিয়েছি আরশি। তোকে যেভাবে ঠকিয়ে ও আমার সাথে সম্পর্কে এসেছিল, ঠিক একইভাবে আমাকে ঠকিয়ে ও অন্য একটা মেয়ের কাছে চলে গেল। তার সাথে একেবারে বিশ্রী অবস্থাতে আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। 5 বছরের একটা সম্পর্ক এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। আসলে ওই লোকটা একটা নোংরা, পারভার্টেড মানুষ। প্রেমের মোহে অন্ধ হয়ে না, আমি ওকে চিনতেই পারিনি। তার মানে সত্যি রূপমদার সাথে তোর কোনো যোগাযোগ নেই? না, তবে সব যোগাযোগ বন্ধ করে দিলেও আমি এখনো ওই ট্রমা থেকে বেরোতে পারিনি। নতুন কোনো সম্পর্কে যাওয়ার কথা ভাবতেও পারি না। কি আর করব।